নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাবান্না। আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষভাবে শাহি পনির। রুটি পরোটা বা পোলাওয়ের সাথে কিন্তু এই শাহি পনিরটা খেতে ভীষণই ভালো লাগে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। শাহি পনির বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো আমি চারকোনাভাবে কেটে নিয়েছি আর একটু মোটা মোটাভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। কড়াই গরম করে তাতে আমি সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরে কিন্তু আমি কোনো লবণ বা হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এইভাবে একটা একটা করে পনির দিয়ে আমি পনিরগুলোকে ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকার জন্য। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এইভাবেই আমি প্রত্যেকটা পনির ভেজে নিয়েছি। এরপর একটা বাটিতে আমি 2 কাপ পরিমাণ নর্মাল জল নিয়েছি আর এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিয়েছি। আর ভেজে রাখা পনিরগুলো এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পনিরগুলো যদি 5 থেকে 6 মিনিট এইভাবে লবণ জলের মধ্যে রাখা হয়, পনিরগুলো তাহলে ভীষণই সফট হয়। অপরদিকে যেই কড়াইতে আমি পনির ভেজেছিলাম সেই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি কুচিয়ে নেওয়া আদা, দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, দিয়ে দিচ্ছি 10টা থেকে 12টা কাজু বাদাম আর 10টা থেকে 12টা কিশমিশ, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ, 2 চা চামচ কাসুরি মেথি। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এটাকে একটা মিক্সিং জারের মধ্যে তুলে নেব। এবার এগুলোকে ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তৈরি করে নেওয়া মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমি 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এরপরে যেই বাটিতে আমি মশলাটা তৈরি করেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে নিলাম। আবার একটু মশলাটাকে কষিয়ে নেব। আমি 2 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার পনিরগুলো যেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জল দিয়ে অল্প অল্প করে আমি মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দিয়ে নেবেন। এবার এটাকে আমি ঢেকে রাখবো আর ফোটা অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমি ভেজে রাখা পনিরগুলো জল ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখনও এর মধ্যে লবণ ব্যবহার করিনি। টমেটোতেও লবণ ছিল আর পনির জলেও যেহেতু লবণ ছিল সেহেতু আমি এখনও লবণটা ব্যবহার করিনি। লবণটা আমি সবার শেষে ব্যবহার করব। পনিরগুলো মেশানো হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেকে রাখবো আর ফোটা অবধি অপেক্ষা করব। পনিরটা ফুটে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। এবার লবণটাকে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আমি 2 হাতে ডলে এর উপর দিয়ে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেল, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আজকের রেসিপি শাহি পনির। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।